রাধে রাধে আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখানে দেখো গোপুসোনাকে আমি ঘুম থেকে তুলে এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে বাসন টাসন ধোয়া শেষ। তারপরে এখন ফুল আনতে যাব। আসলে আমাদের গাছের ফুলগুলি সকালবেলা মনে করতে আসে যে ওরাই নিয়ে যায়, তো যাই হোক ঠাকুরের জন্যই নিয়ে যায়। তা আমার গোপালের জন্য আমি আমার সখীদের বাগান থেকে 2-4টা ফুল নিয়ে আসবো, সাদা ফুল আছে, তো ওগুলো দিয়ে আমি পুজো দেবো আজকে। আসলে এটা ভগবানেরই ইচ্ছা, হয়তো আমাদের বাগানের ফুল ওদের বাড়ির ভগবানের চরণে যাবে, আর আরেক বাড়ির বাগানের ফুল আমার ভগবানের চরণে আসবে, এটা ভগবানেরই ইশারা হয়তো। তো ঠিক আছে, তা আমিও ফুল আনতে যাই। তো আবার দেখা হবে পরে। তো বন্ধুরা, আমি এখন এসে গেছি আমার সখীর কোয়ার্টারের সামনে। তো ভিতরে গিয়ে এবার তাদের বাগান থেকে অনেক রকমের ফুল তুলবো। তাদের যদিও অনেক সকালবেলা অনেকে এসে নিয়ে যায়, তো তারপরেও সাদা গাছে অনেক ফুল থাকে, আমি ওই ফুলগুলো তুলে নিয়ে আসি। আরও এসেছি যখন তখন তুলসী পাতাও নিয়ে যাব। তো এখানে দেখি সখী আবার দেখি আমার জন্য আম আরও লেবু নিয়ে আসছে, বলছে ওদের গাছের আম নাকি অনেক টেস্ট। তা আমি এখন আসার পথে মায়ের মুখটা একটু দেখে আসলাম, কতদিন আগে যে পূজা হলো, এই মন্দিরেই পূজা হয়েছিল। তো আমি একটু মায়ের মুখটা দেখে তারপরে ঘরে এসে ফুলগুলা খুলে দেখলাম অনেকগুলো ফুলে তুলেছি। আসলে ফুল গাছে ফুল থাকলে না তুলতে অনেকটাই ভালো লাগে, আর এই ফুলগুলি দেখবেন আপনার যেখানে সেখানে হয়, তো ভালো জায়গা যখন লাগাবেন তখন দেখবেন ফুলগুলি হয় না। তো যাই হোক, আমার সখীদের বাগান থেকে তো ফুল তুলে আনতে পারি, আছে বলে। তারপরে এখানে নিয়ে এসে আমি ভগবানকে একটু স্নান করাচ্ছিলাম, যে আজকে অনেক গরম, তো অনেক জল দিয়েই ওকে স্নান করাচ্ছিলাম। এতটা গরম পড়ছিল, আমারই অনেকটা গরম লাগছিল। তো আমি গপুকে একটু ভালো করে, আর যেদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে ওই দিন স্নান করাই না, একটা কাপড় ভিজিয়ে গপুর গাটা মুছে দিই। আমি বেশি জল দিয়ে স্নান করাই না, আর যখন বেশি গরম পড়ে তখন আমার বাচ্চাদের মতো ওকেও আমি বেশি জল দিয়ে স্নান করিয়ে দিই। তো এখানে স্নান টান করিয়ে আমি গা মুছিয়ে দেবো এখন। তারপরে গপুকে ড্রেস ট্রেস পরিয়ে তারপরে আসনে বসাবো। গপুকে এই যে দেখুন, আমি গপুকে ড্রেস পরিয়ে দিলাম, আর ড্রেস পরিয়ে এখন মুকুটটা পরিয়ে আসনে বসালাম। কি মিষ্টি লাগছে দেখুন। আর এখন আমি চন্দনের ফোঁটা লাগাবো, তারপর ছোটোটাকেও লাগাবো গোলুকে। এই দেখুন, আমি এদিকে সখীদের বাগান থেকে যে ফুল এনেছিলাম ওই ফুল দিয়ে গপুকে সাজাচ্ছিলাম, আর সাজিয়ে এখানে ভগবানকে ভোগ দিয়েছিলাম। একটা আম ছিল, ওই আমটাই আমি কেটে দিয়েছিলাম। তো এখন আমটা দিয়ে ভগবানকে ভোগ দিয়ে আমি একটু আরতি করে নেব। তো আরতি করে তারপর আমি একটু গুরুমন্ত্র জপ করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব ভগবানের সামনে। তারপরে আমি অন্য কাজে যাব। তার ভিডিওটা একটু বড় করে বানাচ্ছি কেন বন্ধুরা, আমরা কিছুদিন পরে লামডিং ছেড়ে চলে যাব, আমরা ত্রিপুরাতে চলে যাব, আমাদের আগরতলাতে। তো তার জন্য আমি ভিডিওটা একটু বড় করে বানাচ্ছি, কেননা পরবর্তী সময় যেন আমি দেখতে পাই। আর আমার এখনই জানি লামডিং ছেড়ে যাব, এই কথা ভাবলে জানি আমার বুকটা মানে কেমন করে জানি উঠছে, চোখ দিয়ে জল এসে যাচ্ছে। আসলে আমার বিয়ের পর থেকে আমি লামডিংয়ে আসা, আর লামডিং জায়গাটা ছোট হলেও অনেকটা ভালো লাগে আমার। আর শুধু আমারই নয়, যে নতুন লামডিংয়ে আসে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লাগে। অনেকটা শান্তি, আর কি বলবো, মানে খুব ভালো এখানে। আর আমাদের থাকতে থাকতে তো এমনটাই অভ্যাস হয়ে গেছে যে এটাই আমাদের নিজস্ব জায়গা এমন মনে হয়। আমার মনে হয়, আমি ভাবতাম যে আমি ওইখানে ঘুরতে যাই কিছুদিনের জন্য, মানে হয় না বেড়াতে যাওয়া, তো ওইরকমই হয়, আর এটা আমার নিজের জায়গা এরকমই মনে হয়। সেম আমাদের বাচ্চা কাচ্চাদেরও সেমই মনে হয়, যে ওরাও যখন থেকে শুনেছে যে আমরা লামডিং ছেড়ে চলে যাব, ওরাও চিল্লাচ্ছে যে না আমরা যাব না যাব না। তো কি আর করা যাবে, যেহেতু ডিউটি ওখানে করতেই হবে, তো যেতেই হবে, ট্রান্সফার হয়েছে মানে যেতেই হবে। তো এখানে সব কাজ সেরে আমি গোপালের একটা কাপড় ছিল, ওই কাপড়টা ধুয়ে, আজকে অনেক রৌদ্র উঠেছে দেখুন, তো আমি এখন রৌদ্রে শুকা দিতে এসেছি। এসেই দেখি এখানে ছাদে এত কাপড় দিয়েছে আমার পড়োশিরা, তো তো কোনো একটা কোনায় আমি দিয়ে আসলাম। তারপরে এখানে এসে ভগবানের জন্য প্রসাদ নামিয়ে তারপরে একটু কাঠবাদাম দিয়ে রাখলাম, ভগবানের যখন খিদা পাবে তখন খাবে, আবার এটা ঢেকে রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে থাকে, একটা লাইক একটা শেয়ার করে দেবেন। রাধে রাধে।